যারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে তারা মুখলিস। মুখলিস বান্দাকে শয়তানও ওয়াসওয়াসা দিতে পারে না, মুখলিস বান্দাকে শয়তানও পথভ্রষ্ট করাইতে পারে না। শয়তান নিজেই বলছে এই কথা, আল্লাহর কোরআনে রয়েছে। কোথায় রয়েছে? আল্লাহর কোরআনে রয়েছে। এই জন্য মুখলিস হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আমরা যখন ইবাদত করব সেই ইবাদতটা ইখলাসের সাথে করব। ইখলাস কাকে বলে? ইখলাস হলো ওই জিনিসের নাম, অর্থাৎ বান্দা যখন কোনো আমল করবে, বান্দা আল্লাহকে দেখানোর জন্য করবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে, আল্লাহর কাছ থেকে বেনিফিটেড হওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য করবে। সম্মানিত ভাইয়েরা আমার, বান্দা যদি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে, বান্দা যদি আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করে, বান্দা যদি আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার জন্য ইবাদত করে, পরকালে রব্বুল আলামিন এই আমলকে বান্দার নাজাতের উসিলা বানায় দিবেন। এই আমলের বিনিময়ে আল্লাহ পাক পরকালে তাকে উজরত দান করবেন। পরকালে রব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। কোন সুবহানাল্লাহ। আর যদি বান্দার আমলের ভিতরে ইখলাস না থাকে, বান্দার আমলের ভিতরে খুলুসিয়ত না থাকে, তাহলে ওই বান্দার আমল ওই বান্দাকে কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, তাই আজকের এই মাহফিল থেকে আমাদেরকে সবক গ্রহণ করতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা জীবনে ছোট ইবাদত করি আর বড় ইবাদত করি, কম ফজিলতের ইবাদত করি আর বেশি ফজিলতের ইবাদত করি, যে ধরনের ইবাদত করি না কেন, আমরা ইবাদতটা শুধুমাত্র কেবলমাত্র রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করব। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইবাদত করার তৌফিক দান করুন। বলেন আমিন। চিল্লায় বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ইখলাসের সাথে ইবাদত করার গুরুত্ব এবং ফজিলত কি? সাহাবায়ে কেরাম ইখলাসের সাথে ইবাদত করতেন। ইখলাসের প্রতি তাদের তীক্ষ্ণ দৃষ্টি ছিল। প্রত্যেকটা আমল তারা ইখলাসের সাথে করতেন। ইখলাসের বহির্ভূত তারা কোনো আমল করতেন না। হাদিস শরীফের মধ্যে একটি ঘটনা এসেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক ইহুদিকে মারার জন্য তার বুকের উপরে চড়ে বসলেন, তাকে জবে করবেন, হত্যা করবেন। ওই ইহুদির অপরাধ ছিল, ওই ইহুদি আল্লাহর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল। আল্লাহ পাকের ঘোষণা হলো, ইসলামের ফতোয়া হলো, শরীয়তের ফতোয়া হলো, যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীজিকে গালি দেয় তাহলে দুনিয়ায় থাকার তার কোনো পারমিশন নাই, তাকে কতল করে হত্যা করে দিতে হবে। এই কাজটা করার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে ধরলেন। ধরার পরে ইহুদির উপরে চেপে বসলেন, তাকে কতল করবে। এই মুহূর্তে ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে হত্যা না করে তাকে ছেড়ে দিলেন। ইহুদি বলে, কি ব্যাপার, আমি তো আপনার মুখে থুতু নিক্ষেপ করেছি, এখন তো আপনার বেশি করে রাগ হওয়ার কথা, আমাকে কেটে টুকরো টুকরো করার কথা, কিন্তু আপনি আমাকে কেটে টুকরো টুকরো না করে আপনি আমাকে কেন ছেড়ে দিলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে জবাব দিলেন, ও শোনো, আমি একটু আগে তোমাকে হত্যা করতেছিলাম, কতল করতেছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্যে, কিন্তু যখন তুমি আমাকে থুতু নিক্ষেপ করেছো তখন তোমার প্রতি আমার রাগ উঠেছে, আমার ক্ষোভ উঠেছে। এখন আমি যদি তোমাকে হত্যা করি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হত্যা হবে না, আল্লাহর জন্য হত্যা হবে না, এটা হবে আমার রাগের কারণে, আমার ক্ষোভের কারণে, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। মুমিন যা কিছু করে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, যা কিছু করে আল্লাহকে দেখানোর জন্য করে। বাইরে একটু আগে আমি তোমাকে কতল করতেছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহকে রাজি করার জন্যে, কিন্তু তুমি যখন আমার মুখে থুতু নিক্ষেপ করেছো তখন আমি আমার জন্য তোমাকে করার জন্য তোমার প্রতি আমার রাগ এসেছিল। এখন আমি যদি তোমাকে কোরবানি করতে যাই সেটা আমার জন্য কোরবানি হয়ে যাবে, এই জন্যে তোমাকে ছেড়ে দিলাম। সম্মানিত ভাইরা আমার,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা ইহুদিকে শোনালেন, সঙ্গে সঙ্গে ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই, এই যদি হয় তোমাদের ইসলামের শিক্ষা, এই যদি হয় তোমাদের ইসলামের তালিম, তাহলে শোনো, তুমি সত্য, তোমার নবী সত্য, তোমাদের কিতাব সত্য, তোমাদের ধর্ম সত্য। যে সত্য আমার কাছে, যেহেতু সত্য আমার কাছে উন্মোচিত হয়েছে, তাই আর ইহুদি ধর্মে থাকতে চাই না, আমি সত্য ধর্ম গ্রহণ করে মুসলমান হতে চাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইখলাসের কারণে, একজন মুখলিস ব্যক্তির কারণে একজন জাহান্নামী মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। ইহুদি ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বান্দা যখন ইখলাসের সাথে ইবাদত করে, কোন বান্দা যখন নিজেদের মুখলিস তৈরি করে, নিজেদেরকে মুখলিস বানায়, আল্লাহর জন্য সমস্ত ইবাদত বন্দিগি করে, ওই মুখলিস বান্দার কারণে তার চতুর্পার্শ্বে অসংখ্য মানুষ উপকৃত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ।